Ciao. Ciao. Buona giornata. Grazie, ciao. Pure a te, buon viaggio. Dai, Sì, ciao. Okay, ciao. Ciao. What's up guys? আমি আজকে যাচ্ছি বাংলাদেশ ইতালি থেকে আর মজার বিষয় হচ্ছে আমি আমার বাবা মাকে বা কোনো ফ্যামিলি মেম্বার্সকে না জানিয়ে যাচ্ছি, শুধু আমার ছোট ভাই জানে। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। এখন আমার জার্নিটা শুরু হচ্ছে। আমি আমার ব্যাগেজগুলো নিয়ে এখন বাসার নিচে নামতেছি। গাইস, আমি এখন মাত্র বাসার নিচে নামলাম এবং আমার সাথে আছেন আমাদের বাড়িওয়ালা। উনি অনেক হেল্পফুল, উনি আমাকে স্টেশন পর্যন্ত ড্রপ করে দিচ্ছেন। আর এটা হচ্ছে আমাদের বাসা, এখানে দোতলায় থাকি। আজকে সানি ডে, অনেক সুন্দর ওয়েদার। থ্যাংক গড আজকে কোনো রেন হবে না, মাত্র ওয়েদার চেক করে আসলাম। রাস্তাটা অনেক সুন্দর, চারপাশ দিয়ে পাহাড়, মাত্র সূর্য উঠতেছে। আর আমার ফ্লাইট হচ্ছে ইভিনিংয়ে সন্ধ্যা 7:20 ফিউমিচিনো এয়ারপোর্ট থেকে। ইজ এ ভেরি গুড ড্রাইভার। উনি এই বয়সে এসেও অনেক ভালো ড্রাইভ করে। ইভেন চাও উনি এত জেন্টল একটা পার্সন, মানে অনেক হেল্প করেছে আমাকে বাসা নেওয়ার টাইমে থেকে শুরু করে এখন পর্যন্ত। কখনো যদি দেখে যে ভার্সিটিতে যাওয়ার সময় বাস মিস হয়েছে, ইভেন উনি নিজে ওনার কারে করে আমাকে ইউনিভার্সিটিতে ড্রপ করে দিয়ে আসেন। আমাদের বাড়িওয়ালা আমাকে ট্রিট দিচ্ছে হচ্ছে কাপুচিনো। আমি খুবই অমায়িক একটা মানুষ। Ciao. Ciao. Buona giornata. Grazie, ciao. Pure a te, buon viaggio. Dai, Sì, ciao. Okay, ciao. Ciao. আমি এখন ট্রেন স্টেশনে, অলরেডি ট্রেনের ভেতরে আছি। এটা একটি দোতলা ট্রেন, চলে যাচ্ছে তেরমিনি থেকে আমাকে আরেকটি ট্রেন চেঞ্জ করে যেতে হবে ফিউমিচিনো এয়ারপোর্ট, যেখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আমি ফ্লাই করব। সাথে দুইটা ব্যাগ আর একটা হচ্ছে ক্যারি ব্যাগ, অনেকগুলো জিনিস একা একা যাওয়া একটু প্যারা হয়ে যায়, বাট স্টিল হ্যাভ টু গো। ওকে, সি ইউ গাইস ইন তেরমিনি স্টেশন। আর আপনাদেরকে কিছু ট্রেনের উইন্ডো ভিউ ক্যাপচার করে দেখাবো। ইতালির ট্রেনগুলোর সব থেকে ভালো বিষয় হচ্ছে আপনি ট্রেনের সাথে চার্জার পাচ্ছেন। এই যে আমি এখন ফোনটা চার্জও করতে পারবো, প্রত্যেকটি সিটের পাশে চার্জিং করার ব্যবস্থা রয়েছে। আর এইখানে আপনারা কোনো ময়লা থাকলে সেটা ফেলাইতে পারবেন। এটা হচ্ছে একটি দোতলা ট্রেন এবং বলা চলে মোটামুটি লাক্সারিয়াস। ট্রেনগুলো অনেক ফাস্ট চলে, অ্যাপ্রক্সিমেটলি আমি সর্বোচ্চ দেখেছি 170 কিলোমিটার/আওয়ার বেগে যেতে। আর দুই সাইড দিয়ে হচ্ছে মাউন্টেন্স দেখা যাচ্ছে। এটি লাজিও রিজিয়নের ভেতরে, ইতালির লাজিও রিজিয়ন, যেখান থেকে আমি হচ্ছে ট্রেনে আসি এই মুহূর্তে। Guys, you gotta be very careful when it comes to choosing tickets. So whenever you are purchasing any ticket, make sure to see the time and the deadline, and don't forget to reach the station in time. So আজকে আমার প্ল্যান ছিল যে আমি আসবো হচ্ছে অ্যারাউন্ড 9:17 ট্রেনে, বাট আমি স্টেশনে পৌঁছে গেছি 8:40 ট্রেনটা ছিল। আই জাস্ট টুক দ্য টিকেট অ্যান্ড দ্রুত চলে আসছি। অ্যান্ড দিস ইজ হাউ আই এম গোয়িং 1 hour earlier. আমি এখন আসি তেরমিনি স্টেশনে। আর এখন ফিউমিচিনো এয়ারপোর্টে টিকিট কাটতে হবে। এটা হচ্ছে ট্রেনের টিকিট কাটার মেশিন, এখান থেকে এখন টিকিট কাটতে হবে। আমি এখন আছি তেরমিনি থেকে ফিউমিচিনো এয়ারপোর্টে। আর অনেক দ্রুত আসতে হলো, ব্যাগেজগুলো অনেক প্যারা দিচ্ছে। সো see you guys after few minutes. এখন আমি চলে এসেছি ফিউমিচিনো এয়ারপোর্টে, মাত্র মেট্রো এই ট্রেনগুলো থেকে নামলাম। এখন আমি 3 নম্বর টার্মিনালে চলে যাব, যেখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটগুলো আমরা এই ডিরেকশনে আমাদেরকে যেতে হবে। আমার সাথে যে লাগেজগুলো, এটা হচ্ছে ফিউমিচিনো এয়ারপোর্ট।
এখন আমি 3 নম্বর টার্মিনালের দিকে এগোচ্ছি। এখন আমি যাচ্ছি, একটু পর চেক ইন করতে হবে। আমি এখন টার্মিনাল 3-এ চলে এসেছি এবং এখান থেকে ব্যাক চেক ইন দিতে হয়। এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম দেখাবে এবং সেটা কত নাম্বার আর গিয়ে ওই যে আমাদের উপরে দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স BG356 টার্মিনাল 3 207 নম্বর এ গিয়ে চেক ইন দিতে হবে। এয়ারপোর্টের ভেতরে এরকম শপ পাবেন আপনারা, যেখান থেকে কিনতে পারবেন। এটা হচ্ছে একটি প্লেন ক্রোস্যান্ট, যেটাকে ইতালিয়ান ভাষায় কর্নেতো বলা হয়ে থাকে। টেস্টটা অনেক ইয়ামি, এটা কাপুচিনি দিয়ে খেলে আরও বেশি ইয়ামি লাগে। গাইস, আমার চেক ইন ডান। এখন প্লেনে ওঠার জন্য সিকিউরিটি চেক হবে, সিকিউরিটি চেকটা করব। বোর্ডিং পাস অলরেডি নিয়ে নিয়েছি, সো লেটস গো। গাইস, আমি মাত্র ইমিগ্রেশন কমপ্লিট করে আসলাম। স্টুডেন্টদের ইমিগ্রেশনটা সুপার ইজি। আমি জাস্ট ওইখানে গেলাম, আমার হচ্ছে পাসপোর্টটা চাইলো, পাসপোর্টের মধ্যে তো ভিসাটা প্রিন্ট করা ছিল, আর শুধুমাত্র আমার বোর্ডিং পাসটা দেখলো, আর কিছু না। আর যাদের ওয়ার্ক ভিসায় কাজ করতেছেন তাদের আপনার রেসিডেন্ট পারমিটটা ওরা চাবে। এখন সব প্রসেসিং ডান, জাস্ট আই হ্যাভ টু ওয়েট ফর দ্য প্লেন। I have a couple of hours, so let's see what can be explored in the airport Fiumicino in Italy. There are lots of things to explore. I mean, a lot of things are here. Plus you can do shopping, but it might be a bit expensive. The perfume shop is really cool. এখানে দেখার মতো অনেকগুলো শপ আছে এবং কেনাকাটার জন্য আমি ইন্ডিভিজুয়ালি স্পেসিফিক্যালি কয়েকটা দেখানোর ট্রাই করব। তো পেছনে যে পিকচারগুলো সেগুলো হচ্ছে আপনার রোম সিটির যে স্থাপত্যগুলো সেগুলো এখানে দেওয়া আছে, আর এই দিক দিয়ে অনেকগুলা শপ আছে, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা টর্চ ব্র্যান্ডের, অ্যান্ড এখানে জুয়েলারি আইটেমসের একটা শপ। অ্যান্ড এটা হচ্ছে YSL-এর। And this is the official shop of Rolex. Let me show you guys how does it looks like. এখানে প্রচুর দোকান, দেখার মতো অনেকগুলা। These are the items. এটা হচ্ছে LV, Louis Vuitton. Let's go and check. And এটি হচ্ছে Gucci. I need to take some rest, so what am I gonna do is I will just sit on desk. তো গাইস, আমার যে ফ্লাইটটা এটা হচ্ছে জোন E4,
অ্যাজ ইউ গাইস ক্যান সি হেয়ার। আর এখান থেকে একটা ট্রেন আছে, ট্রেনে করে আপনাকে নিয়ে যাওয়া হবে প্লেন পর্যন্ত। তারপরে ওইখানে আর একটা লাইন থাকবে, ওই লাইন দিয়ে আপনাকে জাস্ট হেঁটে পার করতে হবে। সব ফর্মালিটিস ডান। আর যারা আগে থেকে ফর্মালিটিস কমপ্লিট করে ফেলবেন, এখানে ভেতরে অনেকগুলো শপস আছে, আপনারা চাইলে শপিং করতে পারবেন। কাফে বা ক্যাপুচিনো, অল টাইপ অফ ফুডস আর অ্যাভেলেবল হেয়ার। সো আপনাদেরকে পরবর্তীতে দেখা হচ্ছে প্লেনের উইন্ডোতে, কারণ আমার সিটটা উইন্ডো সিট পড়ে গেছে। ওকে, সিয়া। আমাদের ডিরেকশন হচ্ছে এই 34। এখন শুধু বিমান বাংলাদেশে উঠা বাকি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি আমরা গ্লাসের বাইরে দেখতে পাচ্ছি, আপনাদেরকে একটু দেখাবো। গ্লাস দিকে দেখা যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ বিমানের লোগোটি দেখে চিনতে পারবেন, অলরেডি চলে আসছে। জি জি। This is my seat, 26A. Luckily I got the seat beside the window and বাইরে কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। And I'm really happy that উইন্ডোর পাশে সিট হয়েছে। কিন্তু বিমান মোটামুটি খালি যাচ্ছে, বেশি যাত্রী দেখা যাচ্ছে না। আর আই গেস আমার পাশে কেউ বসবে না, না হলে হয়তো বোর্ডিং পাস করে চলে আসতো। সো কেউ যদি না বসে, দ্যাটস গোনা বি মোর বিউটিফুল, বিকজ এমনিতে সিটগুলো একটু ছোটো ছোটো হয়। লেটস সি হোয়াট হ্যাপেন্স। প্রত্যেকটা সিটের সাথে এইভাবে নাম্বারিং করা থাকে। আর আমার সিটটা হচ্ছে ওই পাশে জানালা। অ্যান্ড দিস ইজ মাই ব্যাক, দিস ইজ দ্য ভিউ। I will show you guys how to check where are you currently and how to use the display screen of the flight. Let's see. আবার প্রথমে এটা হোমে আপনি ল্যাঙ্গুয়েজ ইচ্ছা মতো সিলেক্ট করেন। আমি ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এই যে মাই ফ্লাইটে চাপ দিবেন, দেওয়ার পর 3D ম্যাপসে দিবেন। 3D ম্যাপসে দেওয়ার পর আপনার হয়তো 2-3 সেকেন্ড ওয়েট করতে হবে। তারপর শো করবে হচ্ছে আপনার অবস্থানটা কোথায়, এবং যখন ফ্লাইট চলাকালীন থাকবে তখন আপনার লাইভ লোকেশনটা শো করবে। তো আমরা এখন আছি ইতালির ফিউমিচিনো এয়ারপোর্টে। ফিউমিচিনো থেকে আমরা ফ্লাই করে এই হচ্ছে বাংলাদেশ ঢাকা এয়ারপোর্ট। তো আমরা প্রথমে অ্যাড্রিয়াটিক সি হয়ে তারপর যাব হচ্ছে ব্ল্যাক সি পার হয়ে হচ্ছে কাস্পিয়ান সি, অ্যান্ড দেন আমরা একদম পৌঁছে যাব ঢাকা এয়ারপোর্টে। দিস ইজ দ্য লোকেশন। আর বিমান যখন আকাশে উঠে পড়বে তখন বিমানের স্পিড, বাইরের টেম্পারেচার সব কিছু শো করবে। আর এখানে অনেকগুলো সেকশন আছে, আপনি হোম থেকে গেলে মুভিস দেখতে পারবেন। এখানে হচ্ছে কিডস জোন, বাচ্চাদের গেম রয়েছে এখানে, বিভিন্ন গেমস রয়েছে। অডিওতে হচ্ছে আপনারা মিউজিক শুনতে পারবেন। লেটসে আমরা হচ্ছে বাচ্চাদের কিডস জোন দেখি। কিডস জোনে হচ্ছে ধরেন গেমসে বাচ্চাদের বিভিন্ন গেমস রয়েছে। তারপর এটা ব্যাক বাটন, অ্যান্ড দেন আপনি দেখতে পারেন হচ্ছে গেমস। আচ্ছা, গেমস তো মাত্র চেক করলাম। তারপরে বাচ্চাদের টিভি, ম্যাপ, মুভি সব কিছু শো করতেছে। গেমস, লাইভ টেলিভিশন, অডিও আর হচ্ছে ভিডিও। ভিডিওতে গেলে আপনি মুভিজ দেখতে পারবেন, মিউজিক ভিডিওস আছে, আবার টিভিও আছে, বিভিন্ন মুভিজ। আমরা ধরেন হচ্ছে লেটেস্ট ইংলিশ, ক্লাসিক, হিন্দি মুভিজ, ইন্ডিয়ান বাংলা মুভিজ, জাপানিজ মুভিজ, এগুলা। গ্লাসটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না কারণ রাতের বেলা। এখন বিমানটা স্টার্ট দিচ্ছে।
রাতের বেলা ক্যাপচার করলে উইন্ডো ভিউটা বোঝা যাবে না, বাট কালকে সকালের দিকে ল্যান্ড করবে বাংলাদেশে, সো আমি কালকে সকালের দিকে অবভিয়াসলি উইন্ডো ভিউ ক্যাপচার করব। বিমানটি এখন চালু করছে, এখন যাওয়া শুরু হচ্ছে, উইদিন ফিউ সেকেন্ডস ফ্লাই করবে। অ্যান্ড আমাদের সাথে প্যারালেল ওয়েতে আরেকটা বিমান ছিল, আপনারা দেখতে পাচ্ছেন প্রবাবলি। আমরা মাত্র ফ্লাই করলাম, নিচে দেখতে পাচ্ছেন হচ্ছে ফিউমিচিনো সিটি, আর পাশেই হচ্ছে সমুদ্র। এয়ারপোর্টটা একদম সমুদ্রের পাড়ে, আর নিচে দেখা যাচ্ছে সিটি। মাত্র 5 সেকেন্ডস হলো আমরা ফ্লাই করছি। উপর থেকে ভিডিওতে যেমন দেখা যাচ্ছে খালি চোখে, তার থেকেও আরো অনেক বেশি সুন্দর লাগে। লাইটের পরে যে অন্ধকারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সমুদ্র। অরেঞ্জ জুস বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে প্রোভাইড করে, টেস্টটা অ্যাভারেজ 6 out of 10। This is what I got for the meal. এইখানে ভেজিটেবলস আছে, এইখানে হচ্ছে বাদাম টাইপের কিছু একটা, এখানে কোক, aqua means পানি, and let's see. গাইস, আমরা অলরেডি এখনো আছি করাচির উপরে, আর এখন আপনারা দেখতে পাচ্ছেন বিমানের বাইরের তাপমাত্রা কিন্তু হচ্ছে -52°C। যত উপরে যাওয়া যায় তাপমাত্রা তত কম, আর গ্রাউন্ড স্পিড হচ্ছে 1126 km/h, আর বাকি আছে আমাদের 2085 কিলোমিটার, তারপরে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবে। তো এখানে আপনারা সব ইনফরমেশন দেখতে পারেন। গাইস, এখন ল্যান্ড করতে আর 39 মিনিট বাকি আছে, আমরা অলরেডি বাংলাদেশের লাইনের কাছাকাছি। আর দূরে মাউন্ট এভারেস্ট দেখা যাচ্ছে, ওই যে মেঘের মতো, ওগুলো হচ্ছে মাউন্ট এভারেস্ট। আর এটা হচ্ছে ভিউ। এখন উইন্ডোটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আর যখন বিমানটা অ্যাকচুয়ালি ল্যান্ড করবে তখন আমি ট্রাই করব উইন্ডো ভিউটা ক্যাপচার করার জন্য, উপর থেকে ঢাকা সিটি ভিউটা কেমন হয় সেটা দেখানোর জন্য। নিচে নদীগুলা দেখা যাচ্ছে, খালি চোখে ভালো করে বোঝা যাচ্ছে, ক্যামেরাতে ভালো হচ্ছে না।
প্লেন থেকে ল্যান্ড করলাম। এখন একটা ছোট ইমিগ্রেশন হবে, তারপর গাইস আমার ইমিগ্রেশন ডান। ইমিগ্রেশন যারা স্টুডেন্ট আছেন তাদের শুধু আপনার পাসপোর্টটা আর বোর্ডিং পাসটা দেখবে আর জিজ্ঞেস করবে আপনি স্টুডেন্ট কিনা, আর কিছু জিজ্ঞেস করে না। এখন লাগেজের জন্য ওয়েট করতেছি। আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসলাম দেশে, থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ। এখন চলে যাচ্ছে একদম নিজের বাড়িতে টাঙ্গাইলে।